হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি দা হ্যাপি হোম থেকে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছ ভুনা রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, আদা রসুন বাটা, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এবার আমি চুলায় একটি প্যান দিয়ে নিয়েছি আর তাতে আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এবার আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ আর আদা বাটা 1/2 চা চামচ দিয়ে এবার মশলাটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে নিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে নিচ্ছি টমেটো কুচিগুলো। টমেটোটা একটু হালকা সিদ্ধ হয়ে এলে এবার আমি এতে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো। এবার আমি কিছু সময় চিংড়ি মাছটাকে রান্না করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো চিংড়ি মাছটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি। বাস এই তো হয়ে গেল আমার খুব সহজেই চিংড়ি মাছের ভুনা রেসিপি। তোমরাও চাইলে বাসায় এভাবে চিংড়ি মাছ ভুনা করে নিতে পারো। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজ এ পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।